আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে আমরা দেখব গ্রাফ। তো গ্রাফে মেইনলি হচ্ছে আমাদের ফার্স্টে যদি আমরা বলি যে হোয়াট ইজ গ্রাফ। তো গ্রাফ দেখার আগে আমাদের দেখতে হবে আগে ডাটা স্ট্রাকচার। গ্রাফ কি? অবশ্যই এটা ডাটা স্ট্রাকচার। তো ডাটা স্ট্রাকচার আমাদের কি কি আছে? ডাটা স্ট্রাকচার মেইনলি দুই টাইপ, একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের অ্যারে, স্ট্যাক, কিউ আর লিঙ্ক লিস্ট, তাই না? আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের গ্রাফস আর ট্রিজ। তো এই যে গ্রাফস, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, সেটা আজকে আমরা দেখব। তো হোয়াট ইজ দি গ্রাফ? হোয়াট ইজ দি গ্রাফ? আপাতত আমাদের জন্য গ্রাফ হচ্ছে কি একটা ডাটা স্ট্রাকচার। ওকে। তো ওয়াই গ্রাফ? আচ্ছা, গ্রাফ হচ্ছে আমাদের মেইনলি রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে ইউজ করা হবে। যেমন আমরা যদি বড় বড় সোশ্যাল মিডিয়া বানাতে চাই, যেমন সোশ্যাল মিডিয়া মানে কি একটার সাথে আরেকটা কানেক্টেড। তো কেমন কানেক্টেড? লাইক হচ্ছে যেমন ফেসবুক, আমাদের হচ্ছে লিঙ্কডইন বা আরো হাবিজাবি যেসব আছে সোশ্যাল মিডিয়া আছে, তো সেগুলোতে আমাদের কি হবে? এই গ্রাফগুলো ইউজ হবে। গ্রাফের কনসেপ্ট, আচ্ছা দেখো কেমন কিভাবে ইউজ হবে। মেইনলি হচ্ছে দেখো, ফেসবুকে আমাদের কি থাকে? একটা প্রোফাইল থাকে, পার্সোনাল প্রোফাইল থাকে। এই প্রোফাইলগুলো কিসে কানেক্ট থাকে? একটা গ্রুপে কানেক্ট থাকে, পেজে কানেক্ট থাকে, তার ফ্রেন্ড থাকে। তার মানে কত লিঙ্কড দেখছো? এবং এই লিঙ্কটা কি শুধু মানে এরকম যে একদিকেই যাবে, জাস্ট আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড যাবে এরকম? এটা আরেকটার সাথে কানেক্টেড না? গ্রুপগুলাও আবার পেজের সাথে কানেক্টেড, গ্রুপগুলো আবার হচ্ছে প্রোফাইলের সাথে কানেক্টেড। তার মানে কি এটা একটা লুপের মতো, তাই না? একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এই যে কনসেপ্টগুলো বা এই যে মেকানিজমগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের কি লাগে? গ্রাফের কনসেপ্ট কাজে লাগে। ওকে। এরপর হোয়াট ইজ এ গ্রাফ? তো আমরা যদি সংজ্ঞা হিসেবে দেখতে চাই, এ গ্রাফ ইজ এ নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কনসিস্টিং অফ নোডস অ্যান্ড এজেস। আচ্ছা, কনসিস্টিং অফ নোডস অ্যান্ড এজেস। নোডস অ্যান্ড এজেস, এই যে নোডস আর এই যে এজেস, এই দুইটা টার্ম আমাদের জন্য এখন কি হয়ে গেল? নতুন হয়ে গেল। ওকে। তো এই যে নোডস অ্যান্ড এজেস, এটা আমরা যদি কেউ ট্রি পড়ে থাকি, আমরা যদি কেউ ট্রি পড়ে থাকি তাহলে বুঝতে পারবো যে আমাদের জন্য নোডস অ্যান্ড এজেস আমাদের জন্য কি না? নতুন না। নোডস হচ্ছে, আমি যদি একটু দেখাই, পেন তো এটা, সরি, এটা পেন না, ড্র করতে হবে হচ্ছে এখান থেকে। ড্র এর অপশনটা কোথায়? এই যে ড্র, সরি, ড্র। ওকে, হ্যাঁ। আমি যদি দেখাই এখানে আমাদের কেমন থাকে, আমাদের হচ্ছে এরকম থাকে ওয়ান কাইন্ড অফ। আমি কি একটু গাঢ় করতে পারবো? রেক্টেঙ্গল, সার্কেল, টেক্সট আউট, পলিগন, কানেক্টেড। ওকে, না, আপাতত দরকার নেই। আচ্ছা, আমি যদি বলি এখানে একটা নোড আছে, এটা কি একটা আমাদের বলো? এটা আমাদের একটা নোড, ওকে? হ্যাঁ। সো এইটা আমার একটা নোড। এই নোড, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে। তো এই যে এইগুলাকে আমরা কি বলি? এইগুলাকে আমরা বলি নোড। আর এই যে নোড, দুইটা নোডের সাথে যে কানেকশনটা, সেটাকে আমরা কি বলি? এজ বলি। তাহলে আমরা নোড আর এজটা বুঝতে পারলাম, ঠিক আছে? এ গ্রাফ জি কনসিস্ট অফ টু থিংস। তার মানে আমাদের গ্রাফে কি থাকবে বলো? অবশ্যই ভার্টিস বা নোড বা পয়েন্টস, তুমি যাই বলো না কেন, ভার্টিসেস বা নোডস বা পয়েন্ট, তুমি যাই বলো সেটা থাকতেই হবে। আরেকটা কি থাকবে? আরেকটা হচ্ছে গ্রাফে এজ থাকবে, এজ। ওকে। সো আমরা যদি নেক্সট যাই, হোয়াট ইজ এ গ্রাফ? গ্রাফে কি থাকবে? ভার্টিসেস অ্যান্ড এজ থাকবে। দেখো এখানে এ, বি, সি, ডি, ই হচ্ছে আমাদের নোডস, অ্যান্ড দুইটা নোড যে কানেকশন, সেগুলো আমাদের কি? ভার্টিসেস। সো আমরা দেখো এই যে উই ইন্ডিকেট এ গ্রাফ বাই রাইটিং জি ইকুয়াল টু ভি কমা ই। তার মানে এটা হচ্ছে আমাদের গ্রাফ, জিটা হচ্ছে আমাদের গ্রাফ, ভিটা হচ্ছে ভার্টিসেস অ্যান্ড ইটা হচ্ছে কি? আমাদের এজ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের গ্রাফটা নোড এবং ভার্টিসেস এই তিনটা জিনিসের মাধ্যমেই থাকে, সরি দুইটা জিনিসের মাধ্যমেই গঠিত। ওকে। ট্রি ভার্সেস গ্রাফ, আমরা তো ট্রি অনেকে পড়ছি হয়তো, তো আমি হয়তো সামনে ভিডিও দিব, বাট দেখো ট্রি আর গ্রাফের মধ্যে ঝামেলাটা দেখো, কোথায় পার্থক্য বা কেন আমাদের গ্রাফ দরকার হলো? ট্রি তো ছিল, তাই না? বা ট্রি, গ্রাফে পরে কেন ট্রি দরকার হয়, বা ট্রি পরে কেন গ্রাফে দরকার হয়? দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? মেইনলি হচ্ছে মনে রাখবা যে ট্রিতে আমরা একটা ইউনিক ডিরেকশনে যাই। ট্রিতে কি যায়? একটা ইউনিক ডিরেকশনে যাই। লাইক হচ্ছে এই যে আমাদের প্যারেন্টস থাকে, এখানে যে নোটটা থাকে সেটার হচ্ছে দুটা চাইল্ড থাকে। হয় এটা এ হলে এটা বি, এটা সি। তার মানে এ এর দুটা চাইল্ড থাকবে, একটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে কি বলো? আরেকটা হচ্ছে আমার সি। সরি, হ্যাঁ, এর দুটা চাইল্ড আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি।
এখানে লেখাটা খুবই বাজে, বুঝছো? আমরা এখানে লিখবো না যদিও, এখানে লিখতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। সো কি প্রবলেম জানি না আমি। আমি কখনোই হচ্ছে এখানে লিখে শান্তি পাই না, ঠিক আছে? আমি মেইনলি হচ্ছে নোটসে লিখবো পরের পার থেকে। ওকে। সো আচ্ছা, ট্রি হচ্ছে আমাদের কি হবে, ইউনিডিরেকশনাল হবে, তার মানে অলওয়েজ এভাবে যাবে। বাট এখন আমি তোমাকে যদি বলি বি আর সি কি কানেক্টেড হতে পারে ট্রিতে? না, এরকম কানেকশন আমার হচ্ছে কিসে পসিবল না, ট্রিতে পসিবল না। ট্রি একটা লুপ হবে না, ট্রি কি হবে কোনো সময়, ট্রি কখনোই কি হবে না, লুপ হবে না। বাট গ্রাফ আমাদের লুপ হবে। ট্রিতে চাইল্ড হবে, দেখো এ এর চাইল্ড বি আর সি, এখন কি এরকম হবে সি কি এ এবং বি দুজনের চাইল্ড হবে? এটা কি পসিবল? রিয়েল লাইফে যেমন পসিবল না, তো এখানেও পসিবল না, ঠিক আছে? যেমন তেমন কি, তার মানে হচ্ছে এ এর চাইল্ড অলওয়েজ কি হবে, বি আর সি, বাট বি এর চাইল্ড আবার সি হইতে পারবে না। ওকে, আশা করি বুঝছো জিনিসটা। সরি, আবার ওই ঝামেলা। যাই হোক, তো এখন আমরা এখানে একটা লাইন দিতেছি, দেখো ইন ট্রি দেয়ার ইজ অনলি ওয়ান পাথ বিটুইন টু ভার্টিসেস। তার মানে ট্রিতে কি হবে, অনলি ওয়ান পাথ থাকবে টু ভার্টিসেসে, অনলি ওয়ান পাথ বিটুইন টু ভার্টিসেস। কোথায়, ট্রিতে। দেখো এটা ট্রি, এই যে টু ভার্টিস এ এন্ড বি, এর মধ্যে একটা অনলি ওয়ান পাথ আছে, সেটা কি এ বি। এখন এর মধ্যে যদি এরকম পাথ থাকতো, এ থেকে সি তে যেতাম, পরে বি তে যেতাম, তাহলে এটাও একটা পাথ, আর এই পাথটা থাকলে সেটা কি হইতো, গ্রাফ হইতো। যদি এই যে বি আর সি এর মধ্যে যে কানেকশনটা সেটা যদি থাকতো, তার মানে অনলি ওয়ান পাথ থাকলে সেটা আমার কি, ট্রি। আর যদি মোর দেন ওয়ান পাথ থাকে তাহলে সেটা কি আমার গ্রাফ। ওকে, বাট মোর দেন ওয়ান পাথ ইজ অ্যালাউড ইন গ্রাফ। ওকে, এ সাইকেল ক্যান বি ফর্মড ইন গ্রাফ বাট নট ইন ট্রি। আমি তো সেটা বললাম, এখানে সাইকেল তৈরি হবে ট্রিতে, সরি গ্রাফে, বাট এখানে ট্রিতে কোনো সাইকেল তৈরি হবে না। আমরা ট্রিকে অ্যাক্সেস করি কিভাবে, বা আমরা কি ট্রাভার্সিং করি কিভাবে, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সাল করি। তো টেকনিক্স আর অ্যালাউড ইন ট্রি, বাট কি বলতো, গ্রাফের ক্ষেত্রে আমরা করবো হচ্ছে বিএফএস আর ডিএফএস। তো বিএফএস ডিএফএস আমরা হচ্ছে পরে ভিডিওতে ফুললি দেখব। তো বিএফএস পুরো মিনিং হচ্ছে গ্রাফ, সরি, বিএফএস এর ফুল মিনিং হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, আর ডিএফএস হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। আর লাস্ট at the end of the list, tree is hierarchical, আর গ্রাফ কি বলো, নেটওয়ার্ক। ট্রি যে হায়ারার্কিক্যাল সেটা আমরা জানি, ট্রি হায়ারার্কিক্যাল আগেও দেখছি। এরকম যে হায়ারার্কিক্যাল জিনিসটা কি আমাদের শ্রেণীবিন্যাস আকারে থাকে, যে এরকম যে এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এক লেয়ারের পর আরেক লেয়ার, আরেক লেয়ারের পর আরেক লেয়ার, মানে একটা ক্রমবিন্যাস অনুযায়ী যায়, সেটা কি আমাদের হায়ারার্কিক্যাল অর্ডার। ওয়ান কাইন্ড অফ পিরামিড টাইপের, পিরামিডে কেমন যায়, এরকম যায়, তাই না? এরকম 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 এরকম, মানে একটার পর একটা, একটার পর একটা, এরকম যে সিরিয়ালটা থাকে বা শ্রেণীবিন্যাসটা থাকে সেটা আমরা কি বলি, hierarchical বলি, hierarchical model type, but graph is not a hierarchical model type, it is a network model type. নেটওয়ার্কে আমরা নেটওয়ার্ক দেখছি যেটা একটার সাথে কানেকশন থাকতে হবে। নেটওয়ার্ক মানে হচ্ছে জাস্ট নট অফ জাস্ট বিন্যাস বা শ্রেণী। নেটওয়ার্ক কি আমাদের অ্যাকশন কানেকশন, তার মানে এই নোডের সাথে এই নোড, এই নোডের সাথে এই নোড, মানে বিভিন্নভাবে কানেক্ট থাকাটাই আমরা কি বলবো, গ্রাফ বলবো। তাহলে আমাদের গ্রাফ হচ্ছে কি, গ্রাফ হচ্ছে আমাদের নেটওয়ার্ক মডেল। ওকে, এরপর সাম ডেফিনেশন, আমরা কিছু ডেফিনেশন দেখি। ভার্টেক্স, আমরা কি কি ডেফিনেশন দেবো, ভার্টেক্স দেবো। আমরা ভার্টেক্স তো আগেই বললাম যে দুইটা নোডের মধ্যে যে কানেকশনটা, এই যে কানেকশনটা, সেটাকে আমরা কি বলবো, ভার্টেক্স বলবো। এই সরি, এজ বলবো, দুইটা নোডের মধ্যে যে কানেকশনটা সেটাকে আমরা কি বলবো, এজ বলবো। আর প্রতিটা নোডকে আমরা কি বলবো, ভার্টেক্স বলবো। প্রতিটা নোডে আমাদের কি হবে, এখানে ভার্টেক্স হবে। বাট আমাদের ট্রিতে ভার্টেক্স কি ছিল, ট্রিতে ভার্টেক্স ছিল হচ্ছে ভার্টেক্স বা প্যারেন্ট বলতাম, প্যারেন্ট নোড বলতাম, ঠিক আছে? এই যে যেই নোডটা থাকতো, যেটা উপরে, যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্রিয়েট করে, সেটাকে আমরা প্যারেন্ট নোড বলতাম, ঠিক আছে? সেটাকে আমরা অনেকে ভার্টেক্স বলতো। যাই হোক, আমাদের এখন প্রতিটাই ভার্টেক্স, আমাদের এখন স্পেশালি কোনো প্যারেন্ট নোড নাই। আমাদের জন্য এখন সবাই ভার্টেক্স বা সবাই নোড, ঠিক আছে? ওকে, তো আমরা ভার্টেক্স বলবো। এবং এজ কি, দুইটা ভার্টেক্সের মধ্যবর্তী বা দুইটা নোডের মধ্যবর্তী যে কানেকশন, সেটাকে আমরা কি বলবো, এজ বলবো। অ্যাডজাসেন্ট নোড কাকে বলবো, অ্যাডজাসেন্ট নোড হচ্ছে আমাদের এই যে এই নোডের সাপেক্ষে যারা যারা কানেক্টেড থাকবে, এই নোডের সাপেক্ষে যারা যারা কানেক্টেড থাকবে, এই নোড আছে, এই নোড আছে, এই নোড, এই নোড। তাহলে এটাকে যদি আমি এ বলি, আমি সুন্দর করে দেখাই। আহ, এটাকে যদি আমি, দেখো এখানে যদি একটু ড্র করি, এখানে যদি আমি ড্র করি, এখানে দেখো এ নোডের সাপেক্ষে বি আছে, বি কানেক্টেড, সি কানেক্টেড, ডি কানেক্টেড। তাহলে এই এ নোডের সাপেক্ষে আমাদের ভার্টেক্স কি হবে, সরি, অ্যাডজাসেন্ট নোড কি হবে, ডি, বি, সি আর ডি, ঠিক আছে? তারা পরস্পর কানেক্টেড থাকতে পারে, সেটা ম্যাটার না। আমার এর জন্য ভার্টেক্স কি, বি, সি আর ডি। ওকে, এরপর adjacent node done. Path হচ্ছে path represents a sequence of edges between the two vertices. তার মানে এই যে টু ভার্টিসেস এর মধ্যে যে পথটা, সেটাকে আমরা adjacent বলি, এবং সেটা আমাদের যে ডিরেকশনটা, সেটা আমাদের পাথ দেখায়। এটা এরকম হতে পারে, এরকম হতে পারে।
ওকে, ডিগ্রি কি? দ্য নাম্বার অফ ভার্টিসেস অ্যাডজাসেন্ট টু এ ভার্টেক্স। ওকে দেখো, ডিগ্রিটা আমাদের একটু লাগবে। এটা কখনো কখনো বলে যে ডিগ্রিটা বের করো, তাহলে হচ্ছে এরকম যে এ কয়টা এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কয়টা, ভার্টিসেস কয়টা, এর অ্যাডজাসেন্ট ভার্টিসেস কয়টা, সেটা আমার হচ্ছে কি ডিগ্রি, নাম্বার অফ অ্যাডজাসেন্ট ভার্টিসেস। তাহলে এর অ্যাডজাসেন্ট ভার্টিসেস হচ্ছে বি, সি আর ডি, তাহলে 3। আমি যদি বলি ডি এর জন্য অ্যাডজাসেন্ট ভার্টিসেস কয়টা, সেটা হচ্ছে এ আর বি। সি কি কানেক্টেড ডি এর সাথে? সি কানেক্টেড না, তার মানে আমরা বলতে পারতেছি ডি এর নো, ডি এর কি বলতেছিলাম এখানে, সরি, ডি এর ডিগ্রি, হ্যাঁ ডি এর ডিগ্রি হচ্ছে আমার, সরি, হ্যাঁ ডি এর ডিগ্রি হচ্ছে 2, এবং বি এর ডিগ্রি হচ্ছে, সরি, এ এর ডিগ্রি হচ্ছে 3। ঠিক আছে, এ এর ডিগ্রি 3 আর বি এর ডিগ্রি কত, 2। ওকে, এরপর হচ্ছে টাইপস অফ গ্রাফ। তো গ্রাফ ক্যান হ্যাভ মাল্টিপল টাইপস, ডিরেক্টেড অ্যান্ড আনডিরেক্টেড। তো ডিরেক্টেডটা কি? ডিরেক্টেড হচ্ছে আমাদের ডিরেকশন ওয়াইজ থাকবে, ডিরেকশনাল থাকবে। আর আনডিরেক্টেডটা কি? সেটা হচ্ছে আমাদের ডিরেকশন থাকবে না। ওকে, তো ডিরেক্টেডটা মেইনলি ক্লোজড থাকবে, আর আনডিরেক্টেডটা ক্লোজড থাকবে না। ঠিক আছে, ডিরেক্টেড ক্লোজড, আনডিরেক্টেড ক্লোজড না, ডিরেক্টেড ডিরেকশন থাকবে, আনডিরেক্টেড ডিরেকশন থাকবে না। দ্যাটস ইট। ডিগ্রি অফ ভার্টেক্স, আচ্ছা ডিগ্রি অফ ভার্টেক্সটা কি? ডিগ্রি অফ ভার্টেক্স হচ্ছে অ্যান্ড ডিগ্রি অফ ভার্টেক্স, ডিগ্রি অফ ভার্টেক্সটা আমরা আগেই দেখে আসছি, বাট আমরা এখন এখান থেকে এক্সাম্পলটা আগে দেখবো। ঠিক আছে, আমাদের এ এর জন্য ডিগ্রি কত হবে, দেখো এ এর জন্য ডিগ্রি হচ্ছে এ এর জন্য ডিগ্রি, ওকে এ এর জন্য ডিগ্রি আমাদের কত, দেখো বি কানেক্টেড এ এর সাথে, ডি কানেক্টেড এ এর সাথে, সি কি কানেক্টেড, ই কি কানেক্টেড না, তার মানে ডিগ্রি অফ এ হচ্ছে 2। ওকে, ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে বি এর ডিগ্রি কত। বি এর ডিগ্রি দেখার জন্য আমরা দেখবো যে বি এর সাথে কি কানেক্টেড, এ কানেক্টেড, ডি কানেক্টেড আর সি কানেক্টেড, তার মানে বি এর ডিগ্রি হচ্ছে আমাদের 3। ওকে, এবার সি এর ডিগ্রি, ডি এর ডিগ্রি, ই এর ডিগ্রি হয় বের করবো, ই এর সাথে কেউ কানেক্টেড না, তার মানে ই এর ডিগ্রি হচ্ছে 0। ওকে, ডিগ্রি অফ ভার্টেক্স ইন আ ডিরেক্টেড গ্রাফ, এটা আমরা কি দেখেছিলাম, আনডিরেক্টেড গ্রাফ। তার মানে দেখো এটার মধ্যে কোনো ডিরেকশন নাই, এবং এটার কোনো ডিরেকশন নাই। ওকে, হ্যাঁ এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। এখন এই ডিরেক্টেড গ্রাফে ডিরেকশনটা দুই দিকে হবে, একটা হচ্ছে হয় মানে পজিটিভ ডিরেকশন ধরবো, আর একটা কি নেগেটিভ ডিরেকশন ধরবো। তো পজিটিভ ডিরেকশনকে মেবি হচ্ছে আমরা কি বলতে পারি, ইন ডিগ্রি বলতে পারি, আর হচ্ছে ডিগ্রি, ইন ডিগ্রি একটা বলবো, একটা আউট ডিগ্রি বলবো। ঠিক আছে, তো ইন ডিগ্রি কাকে বলবো, এর জন্য, এর ভিতরে যদি ঢুকে তাহলে সেটাকে আমরা বলবো ইন ডিগ্রি, আর এ থেকে যদি বের হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি, আউট ডিগ্রি। তো আমরা দেখি ডিগ্রি অফ এ কত, বলো তো ডিগ্রি অফ এ, এর সাথে কি কানেক্টেড, বি কানেক্টেড আর জি কানেক্টেড। তো বি দেখো তো কি, এই যে এ এর সাথে বি কানেক্টেড আর জি কানেক্টেড, এ আর বি এর যে লাইনটা সেটা কি এ থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে আউট ডিগ্রি। তাহলে এর আউট ডিগ্রি কয়টা, একটা। আর জি থেকে এ, এই পথটা কি এর মধ্যে ঢুকতেছে, তাহলে এটা কি কি বলবো আমরা, এটাকে আমরা বলবো ইন ডিগ্রি। তাহলে একটা আউট ডিগ্রি, একটা ইন ডিগ্রি, কার, এর। তাহলে ডিগ্রি অফ এ, ইন ডিগ্রি একটা, ইন ডিগ্রি একটা, আর হচ্ছে আউট ডিগ্রি কয়টা, এর আউট ডিগ্রি, সরি এর আউট ডিগ্রি দুইটা হবে। আচ্ছা সরি আমি দেখি নাই, এ যে ডি এর সাথে কানেক্টেড সেটা আমি দেখি নাই। তাহলে এ হচ্ছে বি এর সাথে, জি এর সাথে এবং ডি এর সাথে কানেক্টেড। এ যে বি এর সাথে কানেক্টেড সেটা হচ্ছে আমার আউট ডিগ্রি, ইন সরি হ্যাঁ আউট ডিগ্রি। এ যে জি এর সাথে কানেক্টেড সেটা আমার ইন ডিগ্রি, এবং এ যে ডি এর সাথে কানেক্টেড সেটা আমার কি ডিগ্রি, আউট ডিগ্রি। তাহলে আউট ডিগ্রি দুইটা, ইন ডিগ্রি একটা। সেম ওয়েতে সি বের করতে পারবো। সি দেখো সি এর সাথে কে কে কানেক্টেড, বি, ডি, ই। তাহলে সি এর টোটাল ডিগ্রি কয়টা, তিনটা। বাট সি এর টোটাল ডিগ্রির মধ্যে একটা ইন ডিগ্রি, ইন ডিগ্রি কয়টা আর আউট ডিগ্রি কয়টা সেটা আমরা চেক করছি। ওকে দেখো, সি এবং বি এর মধ্যে এটা হচ্ছে আমাদের কি, আউট ডিগ্রি। সি এবং ডি এটা আমাদের ইন ডিগ্রি, আর সি এবং সরি ইন মানে ইনওয়ার্ড কানেকশন আর কি, ডিগ্রি তো আর কি নাম্বার। ঠিক আছে, ইনওয়ার্ড ডিগ্রি তো মানে এগুলো তো ইনওয়ার্ড ডিগ্রি না, এগুলো হচ্ছে কানেকশন বা এইজ বলতে পারো। ঠিক আছে, তো সি আর ডি হচ্ছে কি ইনওয়ার্ড, সি টু বি এটা হচ্ছে ইনওয়ার্ড, সরি আউটওয়ার্ড, হ্যাঁ সি টু বি হচ্ছে আউটওয়ার্ড, সি টু ডি হচ্ছে ইনওয়ার্ড, আর সি টু ই হচ্ছে কি ইনওয়ার্ড। তাহলে ইনওয়ার্ড কয়টা আমাদের, ইন ডিগ্রি কয়টা হবে, 2, আর আউট ডিগ্রি কত, 1। ওকে, এখন টাইপস অফ গ্রাফ দেখবো আজকে ভিডিওতে, লাস্ট টপিক হচ্ছে টাইপস অফ গ্রাফ। তো টাইপস অফ গ্রাফ হচ্ছে আমাদের, গ্রাফ দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট গ্রাফ আর একটা হচ্ছে ইনফাইনাইট গ্রাফ। তো ফাইনাইট গ্রাফটা কি, ফাইনাইট গ্রাফটা হচ্ছে এইজ গুলা বের করা থাকবে না, কি থাকবে না, এইজ গুলা লিমিটেড থাকবে। আমি যদি এখানে এইজ গুলা বের করে দিই তাহলে তার মানে কি, তার মানে হচ্ছে ইনফাইনাইট গ্রাফ, তার মানে এখানে আর অনেকগুলা গ্রাফ ক্রিয়েট হতে পারবে। ঠিক আছে, আর অনেকগুলা নোটস অ্যাড হতে পারবে।
তো আর যেখানে হচ্ছে আমাদের এজগুলো বের করা থাকবে না সেটাকে আমরা বলবো ফাইনাইট গ্রাফ, এজ বের করা থাকলে সেটাকে আমরা বলবো কি ইনফাইনাইট গ্রাফ। টাইপস অফ গ্রাফের মধ্যে পরের টাইপটা হচ্ছে আমার মাল্টিগ্রাফ। মাল্টিগ্রাফটা হচ্ছে যদি কোনো নোড তার নিজের সাথে একটা লুপ ক্রিয়েট করে, যদি কোনো নোড তার নিজের সাথেই একটা লুপ ক্রিয়েট করে সেটাকে আমরা কি বলবো, মাল্টিগ্রাফ বলবো। মাল্টিগ্রাফ দেখো আমরা একটু পড়ি, a graph is said to be a multigraph if there are multiple edges between a pair of vertices in the graph. A multiple edge থাকবে, একটু দেখো মাল্টিপল এজ থাকবে বিটুইন এ পেয়ার অফ ভার্টিসেস, মানে দুইটা ভার্টিসেসের মধ্যে মাল্টিপল এজ থাকবে। তাহলে দেখো এই যে এই পেয়ারের মধ্যে দেখো, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ দেখো এই যে এই দুইটা ভার্টিসেসের মধ্যে, এই দুইটা ভার্টিসেসের মধ্যে আমার কয়টা পেয়ার আছে, এই যে একটা সরি এই দুইটা নোডের মধ্যে কয়টা ভার্টিসেস আছে, একটা দুইটা। তাহলে দুইটা নোডের মধ্যে তো একটা ভার্টিসেস এনাফ, এতগুলো ভার্টিসেস দরকার নেই, দুইটা ভার্টিসেস তিনটা ভার্টিসেস এগুলো তো দরকার নেই, তাই না? তো সেটা আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মাল্টিগ্রাফ। ওকে, আর যেটা আমি প্রথমে বলতেছিলাম সেটা হচ্ছে আমি একটু ভুল বলছিলাম। প্রথমে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা নোডের মধ্যে যদি লুপ থাকে তাহলে সেটাকে আমরা বলবো মেবি সিডো। পরেরটা যেটা আসবে সিডোগ্রাফ, হ্যাঁ। তো দেখো এখন টু কাইন্ডস অফ এজেস এক্সিস্ট ইন সাচ সিনারিওস, প্যারালাল এজেস অ্যান্ড লুপ। তো দেখো প্যারালাল এজেসটা কি, এই যে এটা হচ্ছে প্যারালাল এজেস। Edges those are running parallel while going from a vertex, denoting parallel roads for going from one source to same destination। মানে V1 থেকে V3 তে আমি যাচ্ছি, এটা E4 এর মাধ্যমে যেতে পারি, E1 এর মাধ্যমে যেতে পারি। তো সেটাকে আমরা প্যারালালি বলতে পারি যে এটা আর এটা প্যারালাল, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে আমাদের রেজিস্টারের মতো, ঠিক আছে? আর লুপটা কি, এই যে V2 থেকে আমি V2 তে যাব, V1 থেকে V2 তে যেতে পারি অথবা V2 থেকে V2 তে যেতে পারি। তো ওয়ান কাইন্ড অফ এখানে একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে, V2 এর মধ্যে একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ মাল্টিগ্রাফ। তো একটা স্পেশাল মাল্টিগ্রাফ হচ্ছে সিডোগ্রাফ। কেমন, সেটা হচ্ছে জাস্ট যদি নিজের একটা এ গ্রাফ G is said to be pseudograph in case it contains a self loop along with other edge। তার মানে আমি যদি নিজের মধ্যে একটা লুপ ক্রিয়েট করি তাহলে সেটা আমরা কি বলবো, সিডোগ্রাফ বলবো। আচ্ছা, bipartite graph হচ্ছে a bipartite graph is having a set of vertices that can be partitioned in two non-empty disjoint subsets such that every edge of that graph has its endpoints from each of these subsets lets v1 and v2 subset হাবি যাবে, অনেক কিছু লিখছে, ঠিক আছে? তো আমরা এভাবে বুঝবো না, আমরা বুঝবো হচ্ছে এরকম ভাবে। দেখো আমি তোমাদের জন্য হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। তো দেখো মেইনলি বাইপার্টিট, দাঁড়াও এক সেকেন্ড, এখান থেকে একটু বুঝে আসি। বাইপার্টাইট গ্রাফে মেইনলি হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে এখানে দুইটা সেট থাকবে, দুইটা সেট, একটা হচ্ছে V1 সেট আর একটা হচ্ছে V2 সেট, ঠিক আছে? কি সেট থাকবে, দুইটা সেট থাকবে। ফার্স্ট অফ অল চিন্তা করো দুইটা সেট থাকবে, এবং এই দুইটা সেটের যে নোডগুলা, মনে করো যে V4 একটা নোড, V4 এর V5 V4 এবং V3 তিনটা আলাদা আলাদা একটা নোড, V1 আর V2 একটা নোড, ঠিক আছে? এখন এই নোডগুলা একে অপরের সাথে কানেক্টেড থাকবে না, তার মানে কি V1 আর V2 কানেক্টেড হতে পারবে না, V4 V5 V3 একে অপরের সাথে কানেক্টেড হতে পারবে না। বাট V1 V3 এর সাথে V2 V4 এর সাথে V4 V2 এর সাথে এভাবে কানেকশন হইতে পারবে, এবং প্রতিটা এলিমেন্টের সাথে কানেক্টেড হইতে হবে। তার মানে V1 এর সাথে তিনটা এলিমেন্ট V3 V4 V5 এর কানেকশন থাকতে হবে, V2 এর সাথে V3 V4 V5 প্রতিটা এলিমেন্টের কানেকশন থাকতে হবে, কিন্তু V1 আর V2 একে অপরের সাথে কানেকশন করতে পারবে না। আচ্ছা দেখো, তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেই এখন, সরি এক্সাম্পল, আচ্ছা এখান থেকে এক্সাম্পলটাকে দেখে আসি। যে দেখো এই যে V1 এই যে V2 একে অপরের সাথে কানেক্টেড আছে নাই, বাট দেখো V5 V5 V4 এবং V3 একে অপরের সাথে কিন্তু কানেক্টেড আছে, তাই না? তার মানে বলো তো কি, তার মানে হচ্ছে আমাদের এইটা একটা আমাদের বাইপার্টাইট গ্রাফ। ওকে, সো দেখো এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে আমাদের এই জিনিসটা দেয়া নাই, ধরো ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেয়া নাই, আমাদের হচ্ছে দেয়া আছে এইটা। এখান থেকে চেক করতে বলছে এটা কি বাইপার্টাইট গ্রাফ কিনা, আমরা চেক করি। আমরা ফার্স্ট অফ অল একটা সেট ধরবো। সেটটা কিভাবে ধরবো, ধরো হচ্ছে আমরা V1 সেট ধরবো, ঠিক আছে? V1 ধরবো আর হচ্ছে V2 সেট ধরলাম। এর মধ্যে কি কি এলিমেন্ট ঢুকানো আছে আমরা চেক করি। ওকে, আসো। আচ্ছা V1 এর মধ্যে আমরা সেট ধরতেছি, আমরা ফার্স্ট অফ অল ধরলাম V1 এর মধ্যে A আছে। V1 এটা কিন্তু নোড না, V1 টা কিন্তু সেট, ঠিক আছে? আবার নোড মনে করা যাবে না। V1 টা সেট, V2 টা সেট। তাহলে V1 এর মধ্যে ধরলাম হচ্ছে A আছে। ওকে, তাহলে V1 এর মধ্যে A থাকলে V1 এর মধ্যে কিন্তু কি থাকতে পারবে না, G থাকতে পারবে না। দেখো A এর সাথে কে কানেক্টেড, G কানেক্টেড, A এর সাথে C কানেক্টেড, A এর সাথে F কানেক্টেড, A এর সাথে আর কেউ কানেক্টেড, G
এফ সি কানেক্টেড, জি এফ সি, তার মানে এগুলো অবশ্যই কোথায় থাকতে হবে, এগুলো অবশ্যই ভি টুতে থাকতে হবে। যদি এটা যদি এটা কি হয়, যদি এটা হচ্ছে এই যে আমাদের বাইপার্টাইট গ্রাফ হয়, ঠিক আছে, এই গ্রাফটা হতে হলে কি হইতে হবে, জি সি এফ অবশ্যই ভি টু সেটের মধ্যে থাকতে হবে। ওকে, দিলাম ভি টু সেটের মধ্যে। এখন এর সাথে অবশ্যই কি কানেক্টেড, জি কানেক্টেড দিয়ে দিলাম, জি কানেকশন, সি কানেক্টেড এবং হচ্ছে কি কানেক্টেড, এফ কানেক্টেড, এফ কানেক্টেড দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এরপরে দেখা, এরপরে আমরা কি দিব, আমাদের জি এর সাথে কি কানেক্টেড দেখো তো, আমরা একটা একটা করে চেক করবো। এখন জি এর সাথে আমাদের কি কানেক্টেড, আমাদের জি এর সাথে কানেক্টেড দেখতেছি হচ্ছে, জি এর সাথে হচ্ছে আমাদের কে কানেক্টেড, ডি কানেক্টেড, ডি কানেক্টেড, আর কে কানেক্টেড, এই তো কানেক্টেড, সেটা আমরা বসাই ফেলছি ভি ওয়ান এর। তাহলে জি এর সাথে আর যে কানেকশন থাকবে তাকে অবশ্যই আমাদের কোথায় দিতে হবে, অবশ্যই ভি ওয়ানে দিতে হবে, তাহলে ডি হবে আমাদের ভি ওয়ানে। এরপর আমরা সি কে খেয়াল করব, সি এর সাথে আমাদের কে কানেক্টেড দেখতে হবে, সি এর সাথে আমাদের বি আর এ কানেক্টেড, তাহলে আমরা এ তো বসাই ফেলছি, আমাদের বাকি রয়েছে বি, তাহলে বি বসাবো। এরপর সি এর সাথে বি বসানো হয়েছে, সি এর সাথে ডি, সি এর সাথে কে কে কানেক্টেড, বি, ডি, বি, ডি, এ, বি, ডি, এ, সি এর সাথে বি, বি, ডি, এ, আর কেউ কানেক্টেড আছে, আর কেউ কানেক্টেড আছে না, নাই। ওকে, আর এফ এর সাথে কে কানেক্টেড, এফ এর সাথে আমাদের, এফ এর সাথে আমাদের বি, এফ এর সাথে আমাদের এ, বি, এ, বি, এ, আর হচ্ছে ডি কানেক্টেড, এফ এর সাথে বি, এ, বি, এ, আর হচ্ছে ডি কানেক্টেড, ডি কানেক্টেড। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের এফ এর সাথে কি, বি, এ, ডি কানেক্টেড, তাহলে এটা আমার হয়ে গেছে। এখন বাকি রয়েছে কি, বাকি রয়েছে ই, বাকি রয়েছে কে, বাকি রয়েছে হচ্ছে আমাদের ই। তো আমরা দেখবি হচ্ছে বি এর সাথে কি কানেক্টেড, বি এর সাথে ই কানেক্টেড, তার মানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে কি বি এর সাথে ই কানেক্টেড, সেটা আমরা দেই নাই, সেটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এখন ফার্স্ট অফ অল এগুলো এঁকে ফেলছি, এখন আমরা ডি এর সাথে যে, সরি, আমরা কিভাবে আগাইছি ফার্স্ট অফ অল আরেকবার বলি, যে এ এর সাথে যা কানেক্টেড তাকে আমরা এখানে ভি টু তে দিয়ে দিচ্ছি, এখন ভি টুর সাথে যা যা কানেক্টেড তাকে আমরা ভি ওয়ানে দিয়ে দিব। তো ভি টু এর মধ্যে কি জি আসছিল, তো জি, জি কার সাথে কানেক্টেড ছিল, ডি এর সাথে কানেক্টেড ছিল, তাহলে ডি এর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে, ভি কে সরি ভাবে দিলে কি হবে, দেখতে কেমন লাগে, জি এর সাথে ডি কানেক্টেড ছিল। ওকে, এরপর আমরা সি কে খেয়াল করছি, সি এর সাথে বি, ডি কানেক্টেড ছিল, বি আর হচ্ছে ডি কানেক্টেড ছিল, দিয়ে দিলাম, সি এর সাথে বি, ডি কানেক্টেড ছিল, দিয়ে দিলাম। এরপর এরপর কি ছিল, এরপর হচ্ছে আমার সি এর সাথে এও কানেক্টেড ছিল, এটা তো আমার আগেই দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আমার আগেই দেওয়া হয়েছে। ওকে, এরপর আমরা এফ খেয়াল করব, এফ এর সাথে আমার কে কানেক্টেড, এফ এর সাথে আমরা দেখতেছি, এফ এর সাথে আমার হচ্ছে বি, এ, ডি কানেক্টেড, তাহলে এ তো আগে দেওয়া হয়েছে, বি আর হচ্ছে ডি কানেক্টেড এফ এর সাথে, ঠিক আছে, ডি কানেক্টেড। তো এই যে আমরা কানেকশন গুলো দিলাম, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের বি আর ডি কে খেয়াল করতে হবে। এখন বি আর ডি এর সাথে কে কে কানেক্টেড, বি এর সাথে কে কানেক্টেড আর ডি এর সাথে কে কানেক্টেড, তো বি এর সাথে আমার এফ কানেক্টেড, এফ, এফ, সি আর ই, তাহলে আমরা এফ সি ই কোথায় দিব, সরি, আমরা এফ সি কোথায় দিব, এফ সি ই, তাহলে এফ সি তো দায় আছে, ইটা বসাবো হচ্ছে ভি টু তে, তাহলে ই বসালাম ভি টু তে। ওকে, এরপরে বি এর সাথে কে কে কানেক্টেড সেটা আমরা দেখবো একটু, বি এর সাথে, সরি বি, ডি তো দেখছিলাম, সরি আমরা ভুল বলছি, বি এর সাথে হচ্ছে এফ সি ই হবে, আর ডি এর সাথে যারা কানেক্টেড তাদেরকে আমরা এখন লিখবো। এখন ডি এর সাথে কারা কারা কানেক্টেড, সি, জি, এফ, ই, সি, জি, এফ, ই, তাহলে ডি এর জন্য আমাদের সি, জি, এফ, ই, সি, জি, এফ, ই দেওয়া হয়ে গেছে আগে, ঠিক আছে, তাহলে আমরা ভিডিওতে কিছু বসানোর দরকার নেই। এখন আমরা ই এর সাথে কে কানেক্টেড এটা আমরা দেখে আমরা হচ্ছে জাস্ট কমপ্লিট করে দিব। ই এর সাথে আমাদের কে কানেক্টেড, ই এর সাথে আমাদের কানেক্টেড হচ্ছে বি, ডি, এ, বি, ডি, এ, ই এর সাথে কে কানেক্টেড, বি, ডি, এ, ই এর সাথে হচ্ছে আমাদের বি, ডি, আর হচ্ছে কে এ। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে প্রতিটা এলিমেন্টের সাথে কানেক্টেড, এবং এই যে এ, বি, ডি এবং জি, সি, এফ, ই এরা নিজেরা নিজেরা কানেক্টেড না, বাট এ, বি, ডি এর সাথে প্রতিটা এলিমেন্ট কানেক্টেড এবং জি, সি, এফ এর সাথে প্রতিটা এলিমেন্ট কানেক্টেড, তার মানে এটা আমাদের কি বলতো, এটা আমাদের অবশ্যই বাইপার্টাইট গ্রাফ, ঠিক আছে। তো বাইপার্টাইট গ্রাফ একটা এক্সাম্পল দিতে পারো, তোমরা আশা করি দিতে পারবা। নেক্সট আমরা দেখবো হচ্ছে টাইপস অফ গ্রাফের মধ্যে রয়েছে নাল গ্রাফ এবং কমপ্লিট গ্রাফ। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ট্রাভার্সিং। তো আজকের ভিডিও এখানে শেষ হবে নাল গ্রাফ এবং কমপ্লিট গ্রাফে। তো নাল গ্রাফ কি, নাল গ্রাফ হচ্ছে যার কোনো এজ থাকবে না, সোজা গ্রাফ। নাল গ্রাফ হচ্ছে যার কোনো এজ নাই, হ্যাঁ, অনেকগুলো নোট থাকতে পারে বাট কোনো এজ না থাকলে সেটা আমরা নাল গ্রাফ বলবো। এবং কমপ্লিট গ্রাফটা কি, কমপ্লিট গ্রাফ হচ্ছে
প্রতিটা এলিমেন্ট, মানে প্রতিটা নোড কি থাকবে, প্রতিটা নোডের সাথে কানেক্টেড থাকবে, মানে V1 V2 সাথে কানেক্টেড, V1 V3 সাথে কানেক্টেড, V1 V4 এর সাথে কানেক্টেড, এবং V2 প্রতিটার সাথে কানেক্টেড, V3 প্রতিটার সাথে কানেক্টেড। তার মানে এই যে নোড, এই নোডের জন্য আমার কি হবে দেখো, এই নোডের জন্য আমরা দেখছিলাম কি, এখানে দেখো তোমাদের দেখাই, আহ, হ্যাঁ অ্যাডজাসেন্ট নোড দেখছিলাম না, অ্যাডজাসেন্ট নোড, প্রতিটা নোডের সাথে যতগুলো নোড কানেক্টেড থাকে তাদেরকে আমরা কি বলতাম, অ্যাডজাসেন্ট নোড বলতাম। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যাডজাসেন্ট নোড কয়টা হবে আমরা একটু খেয়াল করব। অ্যাডজাসেন্ট নোড ইনফাইনাইট গ্রাফের ক্ষেত্রে নাকি, সরি কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে, আমাদের V1 এর জন্য অ্যাডজাসেন্ট নোড কয়টা, তিনটা, ঠিক আছে, তিনটা। আচ্ছা এখানে লেখার চেয়ে না লেখাই ভালো, এটা কোনো মানে সুবিধাই না, বুঝতে পারছো, মানে কেমন জানো, খুবই আজব। যাই হোক, এটা এটা খুবই মানে ফালতু আর কি সিস্টেম। সো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে V1 এর জন্য এখানে আমাদের অ্যাড্রেসের নোড হচ্ছে তিনটা, V2 এর জন্য সেম হইতে তিনটা, এবং V4 এর জন্য তিনটা, সবার জন্য কয়টা, তিনটা। তাহলে এখানে বলো তো নোড আছে কয়টা, নোড আছে চারটা। তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, সেটা হচ্ছে দেখো, তখনই একটা গ্রাফ কমপ্লিট গ্রাফ হবে কখন, যখন হচ্ছে তার প্রতিটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট নোড n-1, কি n-1, তার মানে আমাদের V1 এর জন্য কি হবে n-1, V2 এর জন্য, V3 এর জন্য, V4 এর জন্য n-1 হলেই আমাদের এই গ্রাফটা কি হবে, অ্যাডজাসেন্ট গ্রাফ হবে। ওকে, তাহলে V1 এর জন্য আমাদের দেখো তো নাম্বার অফ নোড, অ্যাডজাসেন্ট নোড কত, 3, বা টোটাল নোড কত, 4। সেম ওয়েতে আমরা অন্য গ্রাফের ক্ষেত্রে চেক করে দেখব যে টোটাল নোড থেকে যদি 1 বিয়োগ করার পর যে নোড সংখ্যা পাচ্ছি তা যদি প্রতিটা গ্রাফের অ্যাডজাসেন্ট নাম্বার হয়, মানে অ্যাডজাসেন্ট নোড নাম্বার হয়, বা তুমি এটাকে হচ্ছে আমরা এখানে দেখে আসছিলাম না, এটাকে আমরা ডিগ্রি বলতাম তাই না, এই যে ডিগ্রি বের করতাম কি হবে, নাম্বার অফ অ্যাডজাসেন্ট নোড। তো ওই অ্যাডজাসেন্ট নোড নাম্বারকে মানে যদি ডিগ্রি যদি আর কি হয়, ডিগ্রি যদি টোটাল নোড নাম্বারের চেয়ে 1 কম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কমপ্লিট ডিগ্রি, ঠিক আছে, সরি কমপ্লিট গ্রাফ। ওকে, আজকের ক্লাস এখানেই এন্ড, পরের ক্লাসে আর কি ট্রাভার্সিং শুরু করব।